নমস্কার, চ্যানেল বুক টক টেলসে আপনাদের সকলকে স্বাগত। আমি সৌমিতা। থাম্বনেলটা দেখে নিশ্চয়ই অবাক হচ্ছেন, ভাবছেন এত কম দামে কোনো বই পাওয়া যায় নাকি? একদম সঠিক। আজকে যে কটা বই আমি আপনাদের সামনে এনেছি বা যে কটা বই আমি রেকমেন্ড করব, সেগুলো সবকটি 100 টাকার নিচে, এবং তার মধ্যে একটি বই আছে যার মুদ্রিত মূল্য মাত্র 16 টাকা। তাহলে চলুন চটপট দেখে নিই বইগুলো কী কী। প্রথম যে বইটা আমি আপনাদের সামনে এনেছি তার নাম পাহাড় ঘেরা হ্রদের ধারে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। বইটার রিভিউ আমি দেব না, তার কারণ যদি রিভিউ দিই তাহলে পড়ার ইন্টারেস্টটা অনেকটা কমে যায়, তো সেই জন্য আমি রিভিউ দেবো না, কিন্তু বইটির ব্লাডটা একটু পড়ে শোনাবো। শিলিশিরার নীল হ্রদের ধারে এক অপূর্ব প্রাচীন দুর্গে বেড়াতে এসেছে প্রবাসী দম্পতি সুধন্য ও শিলা। ওই দুর্গে আলোয়ারের রাজপুত রাজার যে রানী থাকতেন তার নামও ছিল শিলা। এই দুর্গে এসে হঠাৎ পাল্টে গেল শিলা। আয়নায় সে ছায়া দেখে রানী শিলার। তবে কি শিলার জন্মান্তর ঘটেছে, নাকি রানীর আত্মা প্রবেশ করেছে তার মধ্যে? বেশ একটা থ্রিলিং ভাব আছে বইটার মধ্যে। তো এই বইটির মুদ্রিত মূল্য, এটি পত্রভারতী থেকে প্রকাশিত, এবং এই বইটির মুদ্রিত মূল্য 100 টাকা। বইটির নাম পাহাড় ঘেরা হ্রদের ধারে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। নেক্সট যে বইটি আমি আপনাদের সামনে এনেছি সেটা আমাদের সবারই প্রিয় বই, প্রিয় লেখকের বই সর্বোপরি, এবং প্রিয় বইও বটে, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। বইটি সম্পর্কে নতুন করে বলার মতো আমার কাছে কিছু নেই, কারণ সকলেই এই বইটি সম্পর্কে জানেন। তো এই বইটিও আমি বিশ্বভারতী প্রকাশনী থেকে নেওয়া হয়েছে, শান্তিনিকেতন, এবং বইটির মুদ্রিত মূল্য 110 টাকা। যদিও এটা আমি অফলাইন কিনেছিলাম, তো অনেকটা ডিসকাউন্টে পেয়েছি, তাই আমি 100 টাকার নিচে এই বইটিকে রেখেছি। পরবর্তী যে বইটি আপনাদের সামনে এনেছি সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিশমিদের কবচ। এই বইটি মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরও অন্যান্য যে গ্রামীণ জীবন সম্পর্কে তিনি লিখেছেন সেটার থেকে একটু আলাদা, তার কারণ এর মধ্যে রহস্য, বিভিন্ন উপজাতি বলবো না, রহস্য, এবং একটি বিশেষ উপজাতিকে নিয়ে লেখা এই গল্পটি। এই গল্পটি মূলত উত্তর পূর্ব ভারতের মিশমি বলে একটি জাতি আছে পাহাড়ি অঞ্চলে, সেই জাতির একটি কবচ বা তাবিজকে কেন্দ্র করে লেখা। এই গল্পের নায়ক সেই তাবিজ বা সেই কবচ উদ্ধার করতে গিয়ে কি কি বিপদের সম্মুখীন হয়েছেন, কি কি রহস্য তার সামনে এসেছে, সেসব নিয়ে এই বইটি। মিশমিদের কবচ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত, এবং যার মুদ্রিত মূল্য 110 টাকা। পরের যে বইটি আমি এনেছি তার নাম হেতমগড়ের গুপ্তধন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। যদিও এই বইটি আমি সেকেন্ড হ্যান্ড বুক স্টল থেকে নিয়েছিলাম, তাই 30 টাকার মধ্যে আমি এই বইটি পেয়ে গিয়েছিলাম। বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, এবং এই গল্পটি মূলত একটি গুপ্তধনের সন্ধানের ওপর ভিত্তি করে লেখা, যেটি হেতমগড় নামে একটি জায়গায় লুকোনো ছিল। কয়েকজন কিশোরী সেই সন্ধানে বেরিয়ে পড়ে, এবং তাদের জার্নিতে হাস্যকর কিছু পরিস্থিতির সাথেও এমন কিছু পরিস্থিতির মোকাবিলা তাদের করতে হয় যেটা খুবই কষ্টকর এবং দুঃসাধ্য হয়ে পড়ে। তো এই গল্পটি কিশোরদের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট বই, এই গল্পটি এবং এই বইটি দুটোই। নেক্সট যে বইটি আমি আপনাদের সামনে এনেছি সেটি হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গৌড়ের কবচ। এই বইটি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত, এবং যার মুদ্রিত মূল্য 100 টাকা। এই বইটির মূল বিষয়বস্তু হলো গৌর নামে একটি ছেলে যার হাতে একটি তাবিজ বা কবচ আসে, এবং সেটি তার হাতে আসার পর তার জীবনে অলৌকিকভাবে তার জীবনে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে, এবং তার জীবন আমূল পরিবর্তন হয়ে যায়। সেটা দেখে কিছু মানুষের এতে অলৌকিক লাগলেও, এবং সেই তাবিজকে ঘিরে তাদের নানা রকম আগ্রহ তৈরি হয়। এই গল্পটা এটা বলে যে সমস্ত কিছুর পিছনেই সত্যি সেই জিনিসটার কোনো অলৌকিক ক্ষমতা থাকে কি থাকে না, সেটা দুবার যাচাই করে দেখা উচিত, কারণ অনেকটাই ডিপেন্ড করে কুসংস্কার এবং বিশ্বাসের ওপর। যে বইটি আমি আপনাদের সামনে এনেছি সেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাটির ভেপু। এই বইটি সম্পর্কে নতুন করে বলার মতো কিছু নেই। বইটি সিগনেট প্রেস থেকে প্রকাশিত, যার মুদ্রিত মূল্য 80 টাকা। বইটির ব্লার আমি একটু পড়ে শোনাই, তবুও পথের পাঁচালী বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। বাংলার গ্রাম্য জীবনের এমন গূঢ় ও অন্তরঙ্গ প্রতিলিপি আজ পর্যন্ত আর বেরোয়নি। পথের পাঁচালীর রস ছোটরাও অনায়াসে পেতে পারে, কিন্তু মূল বইয়ের আয়তন এবং আবেদন কোনোটাই ছোটদের ধৈর্য এবং অভিজ্ঞতার সম্পূর্ণ উপযুক্ত নয়। এজন্যই তাদের উপযোগী করে বইটিকে সংক্ষিপ্ত করা হয়েছে, কিন্তু মূল বইয়ের রস কোথাও ব্যাহত হয়নি।
উপরন্তু অসংখ্য ছবি এই রসকে আরো ঘন করেছে। বাংলাদেশকে জানতে হলে বাংলার গ্রামকে ঘনিষ্ঠভাবে জানা দরকার। মাটির ভেঁপু পড়লে বাংলার ছেলে মেয়েরা বাংলা গ্রামের প্রকৃত পরিচয় পাবে। নেক্সট যে বইটি আমি আপনাদের সামনে এনেছি সেটি কবি শ্রী মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য। এই বইটি মূলত 11টি পত্রকাব্যের একটি সমষ্টি এবং এখানে বিভিন্ন পৌরাণিক নারী চরিত্র যেমন সীতা, কুন্তী, দ্রৌপদী তাদের প্রিয় মানুষদের উদ্দেশ্যে যে ভালোবাসা, বেদনা এবং আত্মসম্মান ও শক্তি প্রভৃতি ফুটিয়ে তুলেছে তাদের চিঠির মাধ্যমে। সে সমস্তগুলোকেই পত্রকাব্যের আকারে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 11টি পত্রকাব্য আছে। এটি একাডেমিক থেকে প্রকাশিত এবং যার মুদ্রিত মূল্য 70 টাকা। লাস্ট নট দ্য লিস্ট যে বইটি আমি রেখেছি সেই বইটি দেখার জন্য বা সেই বইটি সম্পর্কে জানার জন্য অনেকেই হয়তো আগ্রহী হয়ে আছেন বা হয়ে থাকবেন। এই বইটি অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা নালক। বইটির ব্লার্বটা যদি আমি একটু পড়ি, নালক হলো গৌতম বুদ্ধের গল্প। দেবল ঋষি যোগে বসেছিলেন, ছোট্ট ছেলে নালক ঋষির সেবা করছিল। এমন সময় অন্ধকারে আলো ফুটলো। চাঁদের আলো নয়, সূর্যের আলো নয়, সমস্ত আলো মিশিয়ে এক আলোর আলো। সন্ন্যাসী নালককে বললেন কপিলাবস্তুতে বুদ্ধদেব জন্ম নেবেন। আমি চললাম। একলা নালক চুপ করে বসে রইল বটতলায়। তার ধ্যানমগ্ন চোখের সামনে ফুটে উঠতে লাগলো বুদ্ধের সারা জীবনের ছবি, একের পর এক। তারপর এই বইটি সম্পর্কে জানতে হলে অবশ্যই বইটি পড়বেন। আমি বইটির বিষয়বস্তু এখন বলবো না, তাহলে আকর্ষণ আর থাকবে না। বইটি আনন্দ থেকে প্রকাশিত, আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য মাত্র 16 টাকা। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবং যারা আমার এবং আমাদের মতো বই প্রেমী বা বই পড়তে ভালোবাসেন বা বই পড়াতে ভালোবাসেন তারা অবশ্যই তাদের প্রিয় বন্ধুবান্ধবদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।